বোরকা পরে হিজবুত তাওহীদ করতে পারবে কিনা? অবশ্যই পারবে। পারবে না কেন? বোরকা তো আমার ইসলামের পোশাক না। ইসলামের আমার আল্লাহ কোরআনে যেটা বলেছেন, দেখেন, তার আগে আমার বলতে হয় ইসলাম হচ্ছে একটা সার্বজনীন জীবন বিধান। এই জীবন বিধানটা যেটা কার্যকরী হলে, প্রতিষ্ঠা হলে, কায়েম হলে এটার যে ফল নেমে আসবে সেটা হচ্ছে শান্তি। বাংলায় শান্তি, আরবিকে ইসলাম, ইংলিশে হচ্ছে পিস। তো যে জীবন বিধান প্রতিষ্ঠা করে শান্তি নেমে আসবে সেটা শুধু বাংলাদেশে বা আরব দেশের জন্য নয়, সেটা পুরো পৃথিবীর জন্য। কারণ আল্লাহ রসুল সর্বশেষ যিনি এসেছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো জাতি, বিশেষ জাতি, বিশেষ বর্ণের জন্য আসেন নাই। তিনি এসেছেন পুরো মানব জাতির জন্য, এবং ওনার উপর যে নাজিল হয়েছে কোরআন, সেই কোরআন হচ্ছে পুরো মানব জাতির জন্য সংবিধান। তাদের এই সংবিধান অনুযায়ী তাদের রাষ্ট্র যদি পরিচালিত হয় সেখানে আসবে শান্তি। ওকে, এখন এখানে যদি আমি কথা বলি, বাংলাদেশ একটা হচ্ছে অসম্ভব একটা উষ্ণ দেশ। এটা হচ্ছে একটা গরম তাপমাত্রা, এখন আমাদের 42 পর্যন্ত চলে যাচ্ছে, 40 চলে যাচ্ছে। এট দ্য সেম টাইম আমেরিকা যদি আমি যাই, আলাস্কা যদি যাই, সেগুলো হচ্ছে -30। দুইটা কিন্তু এক্সট্রিম এক্সট্রিম টেম্পারেচার। এখন এখানে যদি আমি একজনকে বলি যে তুমি বোরকাতে চার একেবারে আপাদমস্ত আবৃত হয়ে থাকবে, তাহলে আলাস্কায় যায় যে তার উপরে একই জিনিস হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন তোমরা শালীনতার সাথে তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে। এটার মানদণ্ডটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা তোমাদের মুখমণ্ডল, তোমাদের পায়ের পাতা খুলে ছাড়া তোমরা পুরো শরীরটাকে আবৃত করে রাখবে। যে দেশে যে টেম্পারেচার সেই অনুযায়ী সে কাপড় পরবে। আজকে আমাদের এখানে দেখেন যে বোনেরা এসেছে, বেশিরভাগ সব শাড়ি পরে, সেরোয়া কামিজ পরে এসেছে, কারণ এটা হচ্ছে গরম একটা এলাকা। এখানে যদি সে এখন একটা যদি আপনি তাকে বোরকা পরিয়ে দেন, বোরকা হচ্ছে আরবের একটা পোশাক, এটা ইসলামের পোশাক নয়। ইসলামের পোশাক হচ্ছে আরামদায়ক পরিবেশ বুঝে, আপনার ভৌগোলিক অবস্থান বুঝে আপনি আপনার লজ্জাস্থান হেফাজত করে চলবেন, আল্লাহর হুকুম মানদণ্ড করে, সেটাই হচ্ছে আপনার পোশাক সেই এলাকার জন্য। এখন ইসলাম বলতেই হচ্ছে খেজুর খাওয়া, ইসলাম বলতে হচ্ছে নুন খাওয়া, ইসলাম বলতে হচ্ছে মিষ্টি খাওয়া, এবং ছেলেদের জন্য হচ্ছে পাগড়ি আর বড় বড় আলখেল্লা দাড়ি, আর মেয়েদের জন্য হচ্ছে বোরখা। এটা হচ্ছে আরবের পোশাক। রাসূলুল্লাহর সময় কিন্তু আবু জাহেলও কিন্তু পাগড়ি বাঁধতো, আবু জাহেলও কিন্তু আলখেল্লা পরতো, এবং যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে যে নারীরা ছিল তারাও কিন্তু এরকম বোরকা পরতো, বড় বড় বায়া পরতো। তাহলে কি আপনি তাদেরকে বলবেন রাসূলুল্লাহর অনুসারী তারা ছিল? নো, ওটা হচ্ছে তাদের পোশাক, সেই এলাকার পোশাক, সেইটা এনে আপনি আজকে চাপিয়ে দিবেন। এখানে যদি এই গরম তাপমাত্রাতে আপনি মেয়েদেরকে জোর করে বলেন যে তুমি বোরকা পরে থাকো, অনেকে হিটস্ট্রোক করে মারাও যেতে পারে। তবে যদি কেউ বোরকা পড়তে চায়, এটা হচ্ছে ওনার ব্যক্তিগত স্বাধীনতা, ওনার উপরে কেউ জোরাজুরি করবে না। উনি যদি পুরোটুকু ঢেকে, মাথাটা পুরো ঢেকে আসতে চায়, এটা হচ্ছে ওনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু এটা ইসলামের পোশাক নয়, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো ফরজ পোশাক নয়। কাজে হিজবুত তাওহীদ করতে হলে যে বোরকা পড়তে পারবে না, নো, এমন কোনো কথা নাই। হিজবুত তাওহীদ করতে হলে বোরকা পড়তেই হবে এমন কোনো কথা নাই। আপনি পরিবেশ পরিস্থিতি বুঝে আরামদায়ক কাপড় পরবেন, কিন্তু আপনার লজ্জাস্থান হেফাজত করতে হবে, এবং আল্লাহর মানদণ্ড অনুযায়ী আপনি পর্দা করবেন। এটাই হচ্ছে আমাদের কথা।